কেউ কেউ আবার বসন্তের কোকিল। বসন্তকাল আসলেই আয়শা বলে কুহু কুহু। শুক্রবার পঞ্চগড়ের জনসভায় এভাবেই ইঙ্গিতপূর্ণভাবে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আয়শা বলে কুহু কুহু। পরে বক্তব্য শেষে জামায়াত আমির 10 দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় পঞ্চগড় 1 আসনের এনসিপি প্রার্থী শারজিস আলমের হাতে শাপলাকলি তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের জন্য এটাই 10 দলের প্রতীক। এটা কয় দলের প্রতীক? আবার বলেন কয় দলের প্রতীক? সবাই এক হয়ে লড়বেন, তার জন্য বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত জানমাল দিয়ে পরিশ্রম করবেন। ধন্যবাদ। উত্তরবঙ্গের 4টি নদীকে উত্তরবঙ্গবাসীর জন্য আল্লাহ তাআলার বিশাল নিয়ামত উল্লেখ করে জামায়াত আমির বলেন, নদীগুলোকে খুন করা হয়েছে, নদীগুলো এখন মরুভূমি হয়ে গেছে। এই দেশের কি কোনো মা বাবা ছিল না? তাই বলেও প্রশ্ন তোলেন তিনি। 4টা নদী, বিশাল নদী, আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত, নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কি কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আয়শা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব। আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে।